ফিরে আসলাম অভিশপ্ত বনের পর্ব 7, আয়নার ভিতরের মুখ নিয়ে। এই পর্বে ঋষভ বুঝতে শুরু করে, আসল ভয় বনে নয়, তার নিজের ঘরে, নিজের মনে বাসা বেঁধেছে। আয়নার ভেতর থেকে ছায়ারা তার প্রতি নজর রাখে, এবং এক এক করে তার জীবনকে অন্ধকারে টেনে নিচ্ছে। ঋষভ শহরে ফিরে আসে। তৃষা সুস্থ, তবে কিছু একটা পরিবর্তিত হয়েছে তার ভেতরে। সে রাতে অজান্তেই আয়নায় কথা বলে, তুমি কে? আমি কি তোমার থেকে মুক্ত? ঋষভ দেখেও ভয় পায়, কারণ আয়নার ভিতরে তার নিজের মুখের পেছনে একটা অন্য মুখ দেখা যায়। ঋষভ ঘুমাতে গেলে তার ঘরের আয়নায় হঠাৎ আলো জ্বলে ওঠে, এবং আয়নার ভেতর থেকে ভুতুড়ে হাসির আওয়াজ আসে। সে ছুটে গিয়ে আয়না ঢেকে দেয়। রানু ঋষভের কাছে আসে। সে বলে, ছাড়া শুধু বাইরে থাকে না, তারা অন্তরেও বাস করে। তুমি যত বেশি আয়নায় তাকাবে, তত বেশি তারা তোমার মাঝে প্রবেশ করবে। ঋষভ দেখতে শুরু করে তার ছোটবেলার স্মৃতি, যেখানে একটি কুড়িলো বাড়ি ছিল এবং এক অজানা মুখ তার দিকে হাসছিল। সে বুঝতে পারে, সেই মুখটাই এখন তার আয়নায়। ঋষভ এক রাতে গভীর ঘুমে পড়ে। স্বপ্নে সে দেখে আয়নার ভেতর থেকে ছায়ারা বেরিয়ে এসে তাকে ছুঁয়ে যাচ্ছে। সে ঘুম থেকে চেঁচিয়ে ওঠে। ঋষভের বন্ধুরা লক্ষ্য করে সে বদলে যাচ্ছে, তার চোখের মধ্যে অন্ধকার জমতে শুরু করেছে। তৃষাও মাঝে মাঝে অদ্ভুতভাবে অসুস্থ হয়ে পড়ে। ঋষভ মাধবীর আত্মার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, যাতে ছাড় প্রভাব কমানো যায়। মাধবীর কণ্ঠ ফেরে আয়নার ভেতর থেকে, তুমি নিজেকে হারাবে না, যদি নিজের মধ্যে আলো খুঁজো। ঋষভ আয়নায় তাকিয়ে বলে, আলো যদি না থাকে, ছায়া আরো বড় হয়ে যাবে। আজকের মতো পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন এপিসোডে। ততক্ষণের জন্য বাই।